নমস্কার, আমি কৃষ্ণা। বঙ্গেনবের আরেকটা ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবার স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বাচ্চারা গেছে তাদের বন্ধুর বাড়িতে খেলতে, তাই এই ফাঁকেই ভাবলাম চট করে কস্টকো শপিংটা সেরে নিই। আর তাছাড়া উইকেন্ডসগুলোতে যদি বাজার না করা হয় তখন উইকডেজে খুব চাপ হয়ে যায়। প্রথমেই চলে এলাম ফল সবজির আইলে। বাহ, দেখুন এখনো কি সুন্দর আম পাওয়া যাচ্ছে, আর তরমুজ, ক্যান্টালপ এগুলো তো আছেই। এতদিনে নিশ্চয়ই আপনারা জানেন যে মিষ্টুর তরমুজ কত পছন্দ। আজকাল চারিদিকে যা চলছে, ফলমূল সবকিছুরই দাম বেড়ে গেছে। ৬-৭ বছর আগের কথা যদি বলি, $50 ইন্ডিয়ান মার্কেটে সারা সপ্তাহ গ্রসারি করে নিতাম। অবশ্য কস্টকোতে আসলে একটু বেশিই হয়, কারণ গ্রসারির সাথে সাথে এখান থেকে আরো আনুষঙ্গিক অনেক কিছুই নেওয়া হয়। কি আর বলি, বাজার এখানে একেবারে আগুন। এই শোপিসটা দেখুন কি সুন্দর না? এই কিছুদিন বাদেই তো সব ফেস্টিভ্যাল শুরু, তাই বাড়ি সাজানোর জিনিসে পুরো দোকান ঠাসা। বাহ, এই কি দেখি, কস্টকো বুকস আবার ফিরিয়ে এনেছে। জানেন তো, কিছু মাস আগে কস্টকো বই রাখা একদম বন্ধ করে দিয়েছিল। আজকে এসে দেখলাম আবার স্টক করেছে। অ্যাটলিস্ট এই কাজটা ভালো করেছে। এই জিনিসটা আমার বাড়িতে খুব দরকার। ঘর ঝাড় দিতে মুছতে এত সময় যায় যে কি বলবো। আপনারা কি এটা কেউ ইউজ করছেন? যদি ইউজ করে থাকেন প্লিজ আমাকে একটু ফিডব্যাক দেবেন তো। বরের এই প্যান্টগুলো খুব পছন্দ হয়েছে, তাই একটা নিল। কস্টকোর কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব ভালোই হয়। নাশপাতিগুলো বেশ ভালো লাগছে। এবারে আমরা একটা এই ভ্যারাইটির নাশপাতি গাছ লাগিয়েছি। বর আমার বাজার করতে খুব ভালোবাসে, একদম দেখে দেখে বেছে বেছে ভালোটা নেবে। এই ব্যাপারে আমার একটু ধৈর্য কম, তাই এটা ওর ডিপার্টমেন্ট। এই শনিবার আবার বাড়িতে গেস্টরা আসছে। বানানোর প্ল্যান আছে চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারি হেডলেস চিংড়ি মাছ দিয়ে তেমন ভালো হয় না, তাই ও এখানে দুটো গোটা চিংড়ির প্যাকেট নিচ্ছে। এটা একটা নতুন জিনিস দেখছি, চিকেন মেলস। বিকেল হলেই তো বাচ্চারা জিজ্ঞেস করতে থাকে কি খাবো কি খাবো, তাই একটা নিয়ে দেখি কেমন হয়। এই যে দেখুন কি খুঁজে পেলাম কস্টকোতে, আমাদের দেশি স্টিলের মশলার ডাব্বা। স্টিলের এই মশলাদানিটা বেশ ভারী আর দামটাও খুব রিজনেবল। এটা এখানে দেখতেই সব বন্ধুদের ছবি তুলে পাঠিয়ে দিয়েছি। বাড়িতে ঘি একদম শেষ, তাই একটা ঘির জার নিয়ে নিলাম। অফিসে আমার এক কলিগ এই পপকর্নস গুলো নিয়ে এসেছিল। দেখতে টটিয়া চিপসের মতন, কিন্তু এটা বেকড পপকর্ন। খেতে বেশ দারুণ লেগেছিল, তাই এটাও একটা তুলে নিলাম। শপিং আমাদের ডান। এইবারে তাড়াতাড়ি বিলটা করে নিই। বাচ্চারা সাথে আসেনি বলে আজকে শপিংটা ঝটপট হয়ে গেছে, না হলে একজন এইদিকে টানে আরেকজন ওইদিকে টানে। বেরোনোর পথে ফুড কোর্ট থেকে একটা ভ্যানিলা চোকো আইসক্রিম নিয়ে নিলাম। এই আইসক্রিমটা ইভু আর মিষ্টুর খুব পছন্দ। এইবারে আর বেশি এখানে ঘোরাঘুরি করা যাবে না, চট করে বাড়ি পৌঁছাতে হবে, না হলে আইসক্রিম মেল্ট হয়ে যাবে। আশা করি আজকের এই কুইক শপিং ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের জন্য বাই বাই।